मुझे पहचाना, मैं तुम्हारा राहुल। सारी दुनिया घूम के कहाँ जाओगे, एक ना एक दिन तो तुम्हारी राज राहुल, किंग खान जो भी बोलो। मैं यहाँ पे पढ़ता था। यहाँ इस कॉलेज में मेरे सारे दोस्त हैं, मेरे यहाँ पे बहुत सारे लोग हैं। প্রিয় দর্শক, অন্যকে অনুকরণ করা কিংবা মিমিক্রি আমরা যাকে বলি সেটি এখন বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। আমরা এমনই একজন মিমিক্রি শিল্পীর সঙ্গে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সালমান। আপনাকে স্বাগত জানাই। শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এত পেশা বা এত কিছু থাকতে মিমিক্রির প্রতি আপনার আগ্রহ বাড়লো কেন? এটা হচ্ছে ছোটোবেলা থেকে আমার মধ্যে ইচ্ছাটা ছিল। আমি যখন বিভিন্ন কার্টুন সেই ক্যারেক্টারগুলো দেখতাম, তখন আমি আমার বন্ধুদেরকে টিফিনের ফাঁকে তাদেরকে শেয়ার করতাম। তখন বন্ধুরা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করতো যে ভালো হচ্ছে। তো তখন থেকে আর কি ইচ্ছা শক্তিটা জন্মেছে নিজের মধ্যে। একটু জানতে চাই যে মানে বলিউডের তারপরে দেশের অনেকেরই মিমিক্রি আপনি করেছেন, আমরা এরকম জানি। তো আপাতত একটু দর্শকদের জন্য যদি কয়েকটি মিমিক্রি করে দেখান যে কেমন হচ্ছে, আমরা একটু দেখতে চাই আর কি, দর্শকদেরও দেখাতে চাই। শুরুতে মিমিক্রি করছে আমাদের বাংলাদেশের প্রয়াত সুপারস্টার, যিনি অকাল মৃত্যুবরণ করেছেন। আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করছি এবং তার কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় ছিলেন এক সময়। তবে মাঝখানে হচ্ছে অনেকেই কিন্তু এসেছেন গেছেন, তবে যার মিমিক্রিটা এখন করব তিনি হচ্ছেন কিংবদন্তি মান্নার। তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম, মান্নারই কিন্তু আমরা সবাই মুভি দেখে বড় হয়েছি। তখন তার যে ডায়লগগুলো ছিল, যেমন চৌধুরী সাহেব, আজকে এই দেশের মানুষের চাকরি হয় না, তারা অধিকার ফিরে পায় না। চৌধুরী সাহেব, আমি খুন করিনি চৌধুরী সাহেব। গরিব বলে গরিবদেরকে সবাই অবহেলা করে, আমি খুন করিনি চৌধুরী সাহেব। আর চৌধুরী সাহেব মনে রাখবেন, গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। এবং চৌধুরী সাহেব, গরিবরাও ভালোবাসে, আর টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না চৌধুরী সাহেব। তো এরপরে হচ্ছে আমরা ক্রিকেট, সবাই তো ক্রিকেটের উন্মাদনায় ভাসি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি ক্রিকেটটাকে ফলো করে থাকি। মুশফিকুর রহিম ভাইয়ের মিমিক্রিটা করছি, আশা করি দেশ টিভির সকল দর্শকদের ভালো লাগবে। যখন দেখতাম যে মুশফিকুর রহিম ভাই আবেদন করতেন, যখন আব্দুর রাজ্জাক বোলিংটা করতেন, তখন আপিল করতেন মুশফিকুর রহিম ভাই ভাবে, বল লালা, ওয়াও গ্রেট বল, হাউজ দ্যাট, বল লালা ওইদিকে মারে, সেবাক ওইদিকে মারে, আরে স্লটে কর উই। তো এরকমভাবে কিন্তু মুশফিকুর রহিম করতেন। আমরা তো জানি যে আপনি দেশের কয়েকজন কিংবদন্তির তো মিমিক্রি করেনি, এছাড়াও আমরা জানি যে বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে ঋত্বিক রোশন অনেকেরই মিমিক্রি করেছেন এবং তাতে জনপ্রিয়ও হয়েছেন। আমরা যদি একটু দর্শকদেরকে মানে সেটি একটু শোনাতে চাই আর কি আপনার মাধ্যমে। আমি শাহরুখ খানের মিমিক্রিটা সবসময় এনজয় করি, তো আমি সেটাই আবারও দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে আর কি পারফর্ম করতে চাই। শাহরুখ খান আর কি এভাবে আর কি তিনি ডায়লগ যেটা দিতেন আর কি, Hey señorita, हाँ मुझे पहचाना, मैं तुम्हारा राहुल। यार सारी दुनिया घूम के कहाँ जाओगे, एक ना एक दिन तो तुम्हारी राज राहुल, किंग खान जो भी बोलो, मुझसे ही तो टकराओगे और मुझे छोड़कर कहाँ जाओगे। और इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है, हाँ आज देखो पूरी दुनिया तुमसे मिलाने की मुझे साजिश की है। तो ऋतिक रोशन एक सुना। मैं आ गया, मेरा सही कॉलेज में आ गया। देखो मैं यहाँ पे पढ़ता था। यहाँ इस कॉलेज में मेरे सारे दोस्त हैं, मेरे यहाँ पे बहुत सारे लोग हैं। मैं उन लोगों को मिस करता हूँ। मैं जाना चाहता हूँ, मेरा शहर छोड़ के जाना चाहता हूँ। मैं बॉलीवुड में जाना चाहता हूँ। दादी माँ, ये दुनिया बहुत ख़राब है, मैं आ रहा हूँ। वो देखो आइला जादू। তো তিনি কিন্তু এভাবে আর কি আমাদেরকে এন্টারটেইন করেছেন বিভিন্ন মুভিতে। তো এরপরে হচ্ছে আরেকটা করছি, সেটা হচ্ছে সানি দেওলের। আমরা সবাই কিন্তু তার মুভি দেখেছিলাম। তো তিনি আর কি যেরকম আর বলতেন ডায়লগ দিয়ে, ओए आदमी जब बोलता नहीं अपने काम के लिए वो हमेशा यादगार रखते हैं। ओए ये हाथ नहीं है, ये मेरा हथौड़ा, और जब ये 2.5 किलो का हाथ पड़ता है आदमी उठता नहीं, उठ जाता है, तोड़ दूंगा फोड़ दूंगा। ओए ধন্যবাদ। আমরা তো অনেকগুলি শুনলাম, এমনি আরও যারা মিমিক্রি শিল্পী ছিলেন নিশ্চয়ই তারা আপনাদেরকে উৎসাহিত করেছে এমনি করতে। এমনি ফলো করেন কাকে? আমি ফলো করি হচ্ছে সুনীল গ্রোভার এবং হচ্ছে কাপিল শর্মা, কৃষ্ণা আছে এবং আরও অনেকেই যারা ইন্ডিয়ান
এবং যারা ভালো কোয়ালিটি পারফর্মার তাদেরকেই মূলত আমি ফলো করে থাকি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম মিমিক্রি শিল্পী রাজশাহী থেকে যিনি সালমান, তার সঙ্গে আমরা মনে করি যে মিমিক্রি শিল্পীরা যে ধরনের সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন, তিনিও তেমনটি সারা বিশ্বে তার সুনাম তিনি ধরে রাখবেন এবং তিনি এগিয়ে যাবেন মিমিক্রিতে।